হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 2। তো এর আগের ভিডিওতে পার্ট 1 শেয়ার করেছি, আশা করি তোমরা আগের পার্টটা দেখেছো। যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো পার্ট 2 শুরু করা যাক। আগের প্যাসেজটাতে কি দেখলাম যে স্বামীজি কোথাকার সদস্য হয়েছিলেন, সাধারণ ব্রাহ্ম সমাজের একজন নিয়মিত সদস্য ছিলেন। ওর জন্য ওনার যে ধ্যান ধারণা সেটা কিন্তু তাদের মতোই ছিল। সাধারণ ব্রাহ্ম সমাজের যে মূল চিন্তাটা ছিল যে তারা সব কিছু যুক্তি দিয়ে বিচার করতেন, এবং স্বামীজি নিজেও একজন ফিলোসফার ছিলেন এবং তারা এক ঈশ্বরবাদে বা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতেন। মানে যে ঈশ্বরের কোনো একটা মূর্তি থাকতে হবে বা তার একটা আকার থাকতে হবে সেটাতে তারা বিশ্বাস করতেন না। In England and America, he was never known to preach anything that depend on a special form. ইংল্যান্ড এবং আমেরিকাতে উনি যে বক্তৃতা দিয়েছিলেন, ইংল্যান্ডের লন্ডনে এবং আমেরিকার শিকাগোতে, তোমরা জানো যে ওখানে যখন উনি বক্তৃতা দিয়েছিলেন তখন কোনো ভগবান বা ঈশ্বরের কোনো রকম কোনো বিশেষ আকৃতি সম্বন্ধে তিনি কোনো বক্তৃতা দিয়েছেন সেটা বলে কিন্তু জানা যায়নি। যেমন ধরো আমি বলছি, শিকাগোতে উনি যখন বক্তৃতা দিয়েছিলেন, যেটা কিনা ভীষণই বিখ্যাত, তখন উনি কিন্তু শিকাগোতে সমস্ত আমেরিকার বাসীদের বা আমেরিকান যারা সিটিজেন্স রয়েছে তাদেরকে কিন্তু সম্বোধন করেছিল টু অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এরকম বলে কিন্তু উনি সম্বোধন করেছিলেন। টু অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, উনি কিন্তু ভাই এবং বোন বলেছিলেন, অর্থাৎ উনি কিন্তু ওদেরকে আলাদা করে দেননি। লেডিস অ্যান্ড জেন্টেলম্যানও কিন্তু উনি বলতে পারতেন, মানে উনি ওনাদেরকে সম্মান দিচ্ছেন, ভাই বোন বলছেন নিজের। বুঝতে পারছো কতটা উনি মহান একজন ব্যক্তি ছিলেন। এরপর দেখো, দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ ইজ ওনলি ইম্পারেটিভ। ব্রাহ্মণ হচ্ছে সত্য, এই যে বললাম যে সত্যের যে ধারণা সেটাই কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল। ইম্পারেটিভ মানে সেটাই তার একমাত্র চিন্তা ছিল। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রিন, দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচুয়াল অথরিটি। এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে ওনার সিস্টেম অফ ডক্ট্রিন কী ছিল, মানে উনি কোন মতবাদে বিশ্বাস করতেন। সেটা হচ্ছে অদ্বৈত ফিলোসফি, মানে যাকে বাংলায় বলে অদ্বৈত ফিলোসফি। এই অদ্বৈত ফিলোসফি কার? এই অদ্বৈত ফিলোসফি হচ্ছে শঙ্করাচার্য। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে দিতে পারে যে অদ্বৈত ফিলোসফি কে নিয়ে আসেন বা কে প্রবক্তা ছিলেন বা অদ্বৈত ফিলোসফি কার। তো তখন কি লিখবে? তখন লিখবে শঙ্করাচার্য। বোঝাতে পারলাম? এবং তার যে ব্রহ্মজ্ঞানের যে উপলব্ধি সেটাই কিন্তু তার, বা এখানে ব্রাহ্মণ লেখা রয়েছে মানে ব্রহ্মজ্ঞানের যে উপলব্ধি সেটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য। এবং তার চিন্তা ভাবনার বা তার মতবাদের মূল কেন্দ্র ছিল অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত দার্শনিক, এবং বেদ এবং উপনিষদ হলো তার একমাত্র ধার্মিক গ্রন্থ। উনি কিন্তু বেদ এবং উপনিষদে বিশ্বাস করতেন। এগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে, তাই ভালো করে কিন্তু এগুলো নোট করবে। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং তবুও এর পাশাপাশি ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। কিন্তু এর পাশাপাশি মানে এই যেহেতু নিরাকার ভগবানের কথা আমরা বললাম, কিন্তু ভারতে কিন্তু মা শব্দটা ওনার ঠোঁটে লেগেই থাকতো, মানে সারাদিন উনি কিন্তু মা করে বেড়াতেন। মা মানে কিন্তু এখানে কালী মার কথা বলা হচ্ছে। উনি নিজের জন্মকথাকেও ডাকতেন এবং তার কালী মায়েরকেও কিন্তু ডাকতেন। হি স্পোক অফ হার, তিনি তার কথা বলতেন, মানে এখানে জন্মদাত্রী মায়ের কথা বলা হচ্ছে, তিনি তার কথা বলতেন, মানে তার মায়ের কথা বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেরকমভাবে বাড়ির কোনো একটা প্রিয় সদস্য বা বাড়ির খুবই ঘনিষ্ঠ সদস্যের সম্বন্ধে যেরকম আমরা বলে থাকি যে ধরো কারোর ফ্যামিলিতে কারোর বাবা বা কারোর ভাই বোন তারা ভীষণ প্রিয় হয়, তাদের সম্বন্ধে আমরা অন্য কারোর কাছে গিয়ে বারবার যেরকম বলতে থাকি, সেরকমই তিনি বারবার করে মায়ের কথা উল্লেখ করতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, তার সবটা জুড়েই যেন তার মা ছিল। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, মানে তার সবটা জুড়ে যেন তার মাই ছিল। লাইক আদার চিলড্রেন, অন্যান্য সন্তানদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি কিন্তু সবসময় ভালো ছিলেন না। মানে সবসময় যে উনি শান্ত ছিলেন তা কিন্তু নয়। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস,
তিনি কি বলতেন যে তিনি মাঝে মাঝে দুষ্টু এবং বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ, নটি মানে হচ্ছে দুষ্টু আর রিবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী, বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের কাছে কিন্তু তিনি সবসময় সুবোধ বালক ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, তিনি কিন্তু কখনোই অন্য কারোর উপর দোষ চাপাতেন না, ভালো মন্দ যাই হোক না কেন অন্য কারোর উপর কোনো কিছুর জন্য উনি দোষ চাপিয়ে দিতেন না। On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. কোনো এক বিশেষ অনুষ্ঠানে, অন এ সার্টেন, কোনো একটা নির্দিষ্ট বিশেষ অনুষ্ঠানে তিনি তার এক শিষ্যকে, অর্থাৎ স্বামীজি তার এক শিষ্যকে এক বিশেষ মন্ত্র শিখিয়েছিলেন, যেটা তার জীবনে একটা প্রার্থনা শিখিয়েছিল, যেটা তার জীবনে এক মন্ত্রের মতো কাজ করত, মানে যেটা তিনি তার জীবনে মেনে চলতেন সেরকমই একটা মন্ত্র বা সেরকমই একটা প্রার্থনা তার এক শিষ্যকে শিখিয়েছিলেন। কি বলেছিলেন? অ্যান্ড মাইন্ড, মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারসনেস আপন দ্য রিসিভার, তিনি হঠাৎ করে সেই শিষ্যকে বলেছিলেন, হঠাৎ করে প্রচণ্ড দৃঢ়তার সঙ্গে, মানে যে ব্যক্তিটা শুনছে বা তার যে শিষ্য রয়েছে যাতে তার উপর এই প্রভাবটা রয়ে যায়, তাকে এমনভাবে কথাটা বললেন, মনে রেখো, মেক হার টু লিসেন টু ইউ ওয়েন ইউ সে ইট, মনে রেখো যখন তুমি মাকে ডাকবে মা যেন তোমার কথা শুনতে বাধ্য হয়, সেরকমভাবেই তুমি মাকে ডাকবে। নট অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, রিমেম্বার, মাকে তুমি মিনতি করবে না, মা যেন তোমার কথা শোনে সেটার জন্য তুমি কিন্তু মাকে ডাকবে, মাকে তোমার কথা শুনতে বাধ্য করবে। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্টস অফ ডেসক্রিপশন, এবং প্রায়শই তিনি কি করতেন, ছোটোখাটো ঘটনার বর্ণনা দিতেন। রিমেম্বার মানে আগের যে কনটেক্সটটা সেটা আগে বলে দিই, তিনি ওনার এক শিষ্যকে বলেছিলেন যে মনে রেখো যখনই তুমি মাকে ডাকবে সেই ডাকাটার মধ্যে যেন জোর থাকে, এমনভাবে মাকে ডাকবে যেন মা তোমার কথা শুনতে বাধ্য হয়, শুধুমাত্র কাকুতি মিনতি মায়ের কাছে করলে কিন্তু হবে না, এমনভাবে মাকে ডাকবে, অর্থাৎ এখানে কালিমার কথা বলছেন, যে এমনভাবে তুমি তাকে ডাকবে যাতে সে শুনতে বাধ্য হয়, তোমার কথা তিনি শোনেন, এরকমভাবে তাকে ডাকবে। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, তিনি মাঝে মাঝে এভরি নাও অ্যান্ড দেন মানে যখন তখন কি করতেন, ছোট ছোট ঘটনার বিবরণ তিনি দিতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেজিং, মা কালীর রাইট হ্যান্ড, মানে এখানে কোন হাতটা বলছে, ডান হাত, ডান হাতটা তুলে উনি আশীর্বাদ করছেন। লেফট হ্যান্ড হোল্ডিং দ্য শোর্ড, এবং তার বাঁ হাতে রয়েছে খড়গ, অর্থাৎ মা কালীর ডান হাত দিয়ে উনি আশীর্বাদ করছেন, এমসিকিউ এর জন্য কিন্তু আন্ডারলাইন করে রেখো, আর বাঁ হাতে ধরেছেন খড়গ। হার কার্স ইজ ব্লেজিং, তার অভিশাপ আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট হ্যাড এন্ডেড এ লং রিভারি, এটা তিনি হঠাৎ করে বলে উঠতেন যেন তিনি এক দীর্ঘ দিবা স্বপ্ন থেকে উঠলেন। হার কার্স ইজ ব্লেজিং, তার অভিশাপ ও আশীর্বাদ, মানে মা কালীর অভিশাপ ও আশীর্বাদ, সেটা তিনি এমনভাবে হঠাৎ করে বলে উঠতেন, আর্তনাদ করে উঠতেন বা বলে উঠতেন যেন তিনি এক দীর্ঘ স্বপ্নের মধ্যে থেকে জেগে উঠলেন। এত অবধি তোমাদের পার্ট 2 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 3 শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।